রাধে রাধে। যে রমণী তার প্রাণপতিকে অর্থাৎ দেহপতিকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তিনি হচ্ছেন সহধর্মিণী। আর না হলে ওই সারা জীবন স্ত্রী সুন্দরী রমণী হয়েই সেজে থাকতে হবে। কোনদিন বলো না তো গোপালের জন্য একটা সুন্দর দেখি কাপড় কিনে আনো না গো। এই দেখো পূজার সময় আমাদের কিছু হোক আর না হোক ঘরে নারী গোপাল আছে, ওর জন্য সুন্দর একটা পোশাক কিনে আনবে বলো কোনদিন? আসলে কি জানো মা, আমরা তো স্ত্রী রমণী নারী হয়ে আছি, সহধর্মিণী না হলে কথা তার মদনে আসবে। স্বামী অনেক কর্মে অনেক সময় হয়তো অনেক জায়গায় পড়ে থাকে, দুশ্চিন্তায় থাকে, কিন্তু তাকে পথে রেখে দেওয়ার জন্যই তুমি সহধর্মিণী। সতী রমণী তারাই হয় যারা দুজন পতি ভজন করে, এক হলো দেহপতি আর এক হলো জগৎপতি। লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ। রাধারানী যমুনায় যে ওই বিশ্ব বিমোহন জগৎ ভোলানো প্রাণ কাঁদানো হৃদয়ের জ্বালা জুড়ানো মূরতি দর্শন করেছে, যে মূরতি দর্শনের জন্য কত যোগীন্দ্র জ্ঞানীন্দ্র মনীন্দ্র দিবারাত্র তব জপ আন্নি কত কি কর্ম করে চলেছে, যাকে এক মুহূর্ত পাওয়ার জন্য ব্রহ্মা দিবারাত্র চতুর্মুখে নাম করছে, যার সঙ্গ পাওয়ার জন্য শিব শ্মশানে বসে তপস্যা করছে। আস্তে আস্তে মা আস্তে। এই দুষ্টু কি হয়েছে তো? যাও ঘরে কি ঘুমিয়ে পড়ো, যাও 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 বাবা যাও, দুষ্টুমি করো না, রাগ করো না, বসো বাবা, আর না হলে যাও দুষ্টুমি করো না। হরে কৃষ্ণ হরি বল। আরে এহেন জগৎ ভোলানো মধুর মূরতি দেখে রাধারানী স্থির থাকতে পারছেন। যমুনা থেকে ঘরে ফিরছেন কিন্তু নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। যমুনা যাইয়া শ্যামেরও দেখিয়া ঘরে এলো বিনোদিনী। এবার বিরলে বসিয়া, বিরলে মানে নির্জনে একাকিনী বসেছে, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভেয়ায়, মানে মনটা সেইখানে যেখানে কৃষ্ণ রূপ দেখা হয়েছে সেইখানে। ওই জন্য মা একটা জিনিস বলে যায়, যাদের দীক্ষা হয়েছে, যখন যে অবস্থায় তুমি দীক্ষা নিয়েছ, যখনই গুরু মন্ত্র জপ করবে, আসন পেতে যখন জপ করবে, তখন ওই লীলাটা ওই দৃশ্যটা মনে মনে জাগাতে হয়। মানসে ওইখানে গুরুর চরণ থেকে ওই মন্ত্র নিয়ে জপ করতে শুরু করতে হয়, আর দেখতে হয় আমার গুরু গোবিন্দ সম্মুখে বসে আছে। দেখবেন মা, এমনি দেখতে 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 বেশি নয় 15টা দিন এক পক্ষকাল একনিষ্ঠ ভাবে জপ করে দেখো, 15 দিনের মধ্যেই আমার গুরু গোবিন্দের কৃপা তোমার উপরে আসবেই আসবে। একনিষ্ঠ মনে, ওই সময় কোনো কথা কোনো কিছু চিন্তা করলে হবে না। রাধে রাধে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ মা। আহারে রাধারানী নির্জনে বসে বসে ওই কলসিকে জড়িয়ে ধরে কাঁদছেন। হেন কালে তথা এবার আইলা ললিতা রাই দেখি বারতরে। আরে কালে
রাই দেখিবার তারে। যদি করো গল্প, করো না অল্প, বলো আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমরা গল্প করো। আমি এমনি আসিনি মা, 1 বছর আগে থেকে আমায় বায়না করতে হয়েছে, তাও এমনি আসিনি, ভিক্ষা করে করে অর্থ এক জায়গায় করে আমাকে দিয়ে তবে। আর তোমরা খালি ভাবতো যে আয় 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 আমার কোলে আয় 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 আয়, কেন 15 দিন হয় না? জনমেও ভিক। রাগ করবে না মা, অপরাধ নেবে না। যে বোঝে না সে খুব ভালো, কিন্তু যে অর্ধেক বোঝে সেই বেশি জ্বলে মরে। হরি বল, এই যে হরিনাম তলায় এসেছো, মহাপ্রভু এবার বলে দিই, শোনো মা, মিলিয়ে নাও। নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার। এই যে এখানে এসে যে অপরাধ তুমি করে যাচ্ছ, এ অপরাধ জন্মেও ক্ষমা হবে না। তুমি কি ভাবছো কীর্তন শুনতে এসেছি আমার মতো? এত সোজা নয়। তুমি যে অপরাধ করছো, ওই জন্য কলিযুগে 81 কুণ্ড নরক। কাদের জন্যে? হরি বল। সর্বযুগে এক এক কুণ্ড, কিন্তু কলিযুগে 81 কুণ্ড। ওই জন্য বলছি না, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যায়। জয় গৌর হরি, হরি বল, হরি বল। এই যে তুমি ভগবানের নাম শুনতে এসে বসে নাতির সঙ্গে প্রীতি করছো, ওই ভগবান দেখছে, আহা আমার চরণে এসে আমাকে ভুলে নাতি এবার যখন দিব এক লাথি, তখন বুঝতে পারবে আমার কি। যখন সেই নাতিকে নিয়ে টানাটানি, তখন বুঝবে তুমি। ওই জন্য বললো না, এই জীবনে যত করবে চালাকি, পরে বুঝবে তার জ্বালা কি। সময় যদি না থাকে, শাস্ত্রে আছে আগে ভোগ পরে ত্যাগ। সময় যদি না থাকে, ঘরে যাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, বোকা বাক্স আছে খুলে দেখো, ভালো। তবে কি জানো, যেদিন বুঝতে পারবে সেই দিন জীবনের অনেকটা বেলা হয়ে যাবে, আর চালিয়েও আর উঠবে না। বৌমা সন্ধে দে না মা, আর হবে না, কারণ এই জীবনের বেলা হয়ে গেছে। হরি বল। রাগ করো না মা, অপরাধ নিও না। তোমরা আমার খুব আপনজন, আর পরম বৈষ্ণবের কীর্তনিয়ার বাড়িতে কীর্তন হচ্ছে, তাই নিজের করে বললাম, যদি কোনোদিন সময় পাও তাহলে গোবিন্দ চরণে যেও, আর যদি কোনোদিন সময় না পাও তাহলে কামনা ঘরে পড়ে যেমন গেছো তেমন আসবে, তেমন যাবে তেমন আসবে। হরি বল, হরি বল। একটা জিনিস মা, এই যে এখানে এসেছো তো, মনে ভাবো তো, এটা যদি তোমার শেষ আশা হয়, এই যে হরিনাম শুনছো, শুনতে শুনতে যদি তোমার এটাই শেষ শোনা হয়, আর যদি কাল না আসে জীবন, ভেবে দেখেছো কোনোদিন? এ জীবনে সবাইকে বিশ্বাস করবে, কিন্তু একে বিশ্বাস করবে না। কখন কাকে যে ফাঁকি দিয়ে চলে যাবে আমরা কেউ জানি না। আমরা মনে করি বাইরে অনেক শত্রু আছে, না গো, বাইরের শত্রুর সঙ্গে লড়া যায়, তাকে কিছুক্ষণ ধরে রাখা যায়, কিন্তু ঘরের যে শত্রু কখন ফাঁকি দিয়ে চলে যায়। জয় গৌর হরি, হরি বল, হরি বল। রাগ করো না মা, এত করে তোমাদের বুঝিয়ে বলছি, তাও তোমরা, আসলে দুর্ভাগ্য আমার। কারণ কি জানো, সত্য কথা বললে আবার অনেকে রেগে যাবে। আমায় যখন বায়না করেছিল 3টে, তারপরে লাস্টে টাইম হলো 6টা, আর ঠিক তুলে দিয়েছে খাওয়ার সময় গন্ডগোলে। একে নেড়া ছেলে আমি, তাও খাওয়ার সময় তুলে দিয়েছে, মরবি মর, তুই মর, আমার কি। হরি বল। তাই আর কি। তা যাক মা, এবছরটা এসে পড়েছি, তোমরা কেউ দুঃখ করো না। যার যার এখনো খাওয়া হয়নি খেয়ে দিয়ে এসো। এরপরে আমার দিদি আছে, নাচতেও পারে ভালো, গাইতেও পারে ভালো, সব আনন্দ পাবে, কোনো অসুবিধা হবে না। তোমাদের যেটা চাইবে সেটা পাবে, কিন্তু আমার কাছে তো ওটা নেই মা। আমরা এই আশ্রমবাসী মানুষ, আমরা কোনোদিন, আমি ঘুরতে পারবো না, তুমি ঘোরো, চুপচাপ বসে থাকবে তো থাকো, নাহলে আসর থেকে বেরিয়ে যাও। শান্ত লক্ষ্য করো মা, হরে কৃষ্ণ। এদিকের কথা শান্ত করতে পারছি না, ওদিকে ঘুরে বলো। হরি বল, হরি বল। সব থেকে গেছে। হ্যাঁ বাবা,
হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। তাহলে যমুনায় যে রূপ দেখেছে, সে যদি যমুনায় গিয়ে দেখতে পায়, তোমরা এখানে এসে সে রূপ দেখতে পাচ্ছ না? যার এক রূপ বিশ্ব বিমোহন মূরতে। বিশ্বে কি রূপ? এই লাইটের জ্যোতিটা যে সৌন্দর্য, এটাও গোবিন্দের রূপ। তুমি কি ভাবছো? এখানে যত রূপ আছে সব কিন্তু গোবিন্দের অংশ। আমরা অংশ কলা কলা সবাই। এই লাইটের যে সৌন্দর্যটা আছে, এটাও গোবিন্দের অংশ। এই মাইকের যে সুন্দর সাউন্ড যাচ্ছে, এটাও গোবিন্দের একটা অংশ। এই বিশ্ব চরাচরে যা আছে সব গোবিন্দের অংশ কলা থেকে পূর্ণ হয়ে আছে। তার নাম বিশ্বরূপ। কীট পতঙ্গ পশু পাখি যা রূপ দেখছো, সবই গোবিন্দের অংশের রূপ। সেই রূপগুলো একত্র করলে যে অপূর্ব জ্যোতি হয়, আমার গোবিন্দ হচ্ছে সেই রূপের মানুষ। সেই রূপের মানুষ দেখে আর কি রাধারানী স্থির থাকতে পারে? কলসিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন ধুলায় পড়ে গেছে, সোনার অঙ্গটা ধুলায় পড়ে আছে। ঠিক সেই সময় রাই কুঞ্জে প্রবেশ করছে। কারা গো? তারা। হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা, লাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে। আরে হেন কালে তথা আইলা ললিতা, রাই দেখিবার তরে। রায়ের সে দশা দেখিয়া ললিতা, তুলিয়া লইল কোলে। তুলিয়া লইল কোলে। আরে রায়ের সে দশা কোলে জড়িয়ে ধরেছে রাধে। দেখিয়া ললিতা, তুলিয়া লইল কোলে গো। সোনার অঙ্গ কেন ধুলায় পড়ে? তারে সোনারে অঙ্গ কেন ধুলায় পড়ে? সোনার অঙ্গ কেন ধুলায় পড়ে? সোনার অঙ্গ কেন ধুলায় পড়ে? সোনার অঙ্গ কেন ধুলায় পড়ে? ওরে রাধে তো কি হয়েছে? রাধে, রাধে। যার বাহ্যিক জ্ঞান নেই সে আর কি বলবে গো? লক্ষ্য করো মা, এই জীবনে প্রকৃত যদি কারোর ভগবান দর্শন হয়, তার বাহ্যিক জ্ঞান হারিয়ে যাবে মা। সে কাঁদতে কাঁদতে, আসতে বাবা আসতে, সে কাঁদতে কাঁদতে কখন ধুলায় পড়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকে, কেউ তাকে ধরে রাখতে পারে না। যেমন বৃন্দাবনে যেখানে রাস হয়েছিল, সেই নিধুবনে যদি কেউ নিশি যাপন করে, দেখবেন কি আশ্চর্য জিনিস। কত লতা পাতা গাছ আছে, তো গোপীরা বৃক্ষ হয়ে আছে নিধুবনে।
অত গাছে বানর পক্ষী সব থাকে দিনের বেলা। ঠিক সন্ধ্যার পরে, সন্ধ্যা হওয়ার মুহূর্তে আস্তে আস্তে সবাই চলে যাবে। অত গাছগুলো এত সুন্দর হয়ে আছে, বৃক্ষগুলো, ওই বৃক্ষেতে একটা পাখি পর্যন্তও থাকে না। কেউ যদি লুকিয়ে থাকে রাস দেখার জন্যে, তাহলে ওই রাত্রে থাকলে সকালে উঠলে হয় পাগল হয়ে যায়, না হলে মৃত্যু হয়, আর না হলে অন্ধ হয়ে যায়। ঠিক এ জীবনে তাই মা, ভগবানকে দেখার মুহূর্তে জাগতিক জগতের জ্ঞান হারিয়ে ফেলবে। আর যেদিন তুমি দর্শন করবে, তুমি কাউকে বলতে পারবে না ভগবান দেখতে কেমন। শুধু মনে হবে গোবিন্দ, আরে একবার যদি দেখতে পেতাম গো। অনবরত নয়নের জলে বক্ষ ভেসে যাবে মা। এমন বিশ্ব বিমোহন মূর্তি গো, দিব্য জ্যোতির্ময় পুরুষ। তবে গুরু কৃপার নয়ন যার হয়েছে, সেই কেবল দেখতে পারে। এমনি এমনি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকাই ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি গান এটা? কোন মা বলতে পারে গো? আসতে বাবা, কি গান এটা? তাহলে গাইতে এসছি আমি কি? হরি বল, হরি বল। আমি কি গান গাইতে এসছি? কীর্তন। তাহলে আমি গাচ্ছি রবীন্দ্রসঙ্গীত। কিছু বললে না তো তোমরা? কারণ এটা তো রবীন্দ্রসঙ্গীতের আসর না। মানুষের মনোরঞ্জনের জন্য কীর্তনিয়ারা কোথায় নামছে দেখে রাখো, লাগ করলে হবে না। কীর্তন কি এমন ঠুনকো জিনিস? কীর্তনের কোনো সুর নেই, গান নেই, এগুলো গাইতে হবে। এগুলো কীর্তন থেকে ভেঙে নিয়ে এসেছে। নজরুল গীতি, লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, দেহতত্ত্ব সঙ্গীত, এই কীর্তন থেকে ভেঙে আনা। আবার সেটাকেই যদি আমরা কীর্তনে দিই, তাহলে কীর্তনের ওজন কি থাকলো? বাহির পানে চোখ রেখেছি, আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকাই ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। চরণ ধরে বলে যাচ্ছি মা, এগুলো কীর্তন না। কীর্তনটাকে সৌন্দর্য করার জন্য সহজিয়া ভক্ত যারা, ভক্তের মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে আপনারা এতজন এসেছেন হরিবাসরে, সবাই যে এক তা নয়। যেমন একটা স্কুল থাকে, তার ভিতরে ক্লাসের ভাগ থাকে, ঠিক তেমনি এই শ্রোতার মধ্যে অনেক ভাগ আছে বাবা। রাগ করলে হবে না। কেউ এসেছে নেড়ার দেখতে, কেউ এসে নাচ দেখতে, কেউ এসে কাঁদতে, কেউ এসে দুটো ডাল ভাত খেয়ে দে যাই সময়টা পার করে চলে। রাগ করলে হবে না বাবা। ভক্ত বড় শক্ত মা, কোটিতে গোটি, 1 কোটির মধ্যে একজন হবে কিনা বলা যায় না। এই দেখো, ছোট্ট করে একটা কথা বলি, ছোট্ট করে। এক গুরুদেব শিষ্য করেছে জানো, তা প্রায় 10,000 শিষ্য তার। তা একদিন রাজাকেও দীক্ষা দিয়েছে। রাজাকে দীক্ষা দিয়ে ওই রাজ তরিতে, তরি মানে নৌকা, রাজ তরিতে রাজার গুরুদেব যাচ্ছে।
আর দু চারজন সিপাহী লাটোয়াল পালোয়ান সব আছে। তা তরি বাইতে বাইতে যাচ্ছে, এমন সময় রাজা জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, আপনি তো এত শিষ্য করেছেন, এত শিষ্য করেছেন, তো সত্যিকারের বলুন তো আপনি কজনকে পার করে নিয়ে যেতে পারবেন? হরি বল। কারণ একটা নৌকাতে কতজনের জায়গা হতে পারে? এই যে একটা নৌকা, আমি যে নৌকাটা তৈরি করেছি, আমি রাজা অর্থ দিয়ে একটা নৌকা তৈরি করেছি, এর মধ্যে কতজন যাত্রী থাকতে পারে? বেশি যাত্রী নিলে তো ডুবে যাবে। তা আপনি একটা গুরুদেব 10,000 শিষ্য করেছেন, আপনি এটা পার করে নিয়ে যাবেন কি করে? লাস্টে আপনিও ডুববেন আর আমাদেরও ডুবিয়ে মারবেন। গুরুদেব তখন বলল, বাবা প্রশ্নটা তুমি আজকে করলে, আজকে তোমার বাড়িতে যাচ্ছি, কালকের এর উত্তর হবে, তবে কাল সন্ধ্যেবেলা এর উত্তর দিতে পারবো, এখন পারবো না। চলো। বাড়িতে ফিরে এসেছি, সন্ধ্যা আরতি হয়েছে। সন্ধ্যা আরতি, রাজার মন্দির তো রাজ ঐশ্বর্য, হ্যাঁ, গোপালের মাথায় সোনার মুকুট, সোনার উপরে আবার মুক্ত দিয়ে সুন্দর করে মানিক দিয়ে পরশমণি দিয়ে এমন সুন্দর করে মুকুট করা, দেখে সবার আনন্দ। এখন রাত্রে আরতি আরতি করে এখন ওই গুরুদেব ওই মুকুটটা খুলে নিয়ে গিয়ে উনি যে ঘরে থাকতেন সেই ঘরে বিছনার নিচে বালিশের তলায় রেখে দিয়ে উনি ঘুমিয়ে পড়েছে। সকালে যথারীতি পূজারী উঠেছে, মানে রাজার মন্দিরে যিনি পূজা করেন ইনি তো গুরুদেব। এখন যে নিত্য পূজা অর্চনা করে, রাজার কি আর অত সময় আছে নিজে নিজে পূজা করার? এখন যে পূজা করে সে এসে মন্দির খুলে দেখে মুকুট নেই, সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেছে। রাজবাড়ির মন্দিরের মুকুট চুরি, এ চারটিখানি কথা নয়। প্রথমে রাজা বলল, দাঁড়াও, আগে চেক করে দেখো, ঘরগুলো সব খুঁজে দেখো। সব কিছু রাজবাড়ির যত কিছু ছিল সব জায়গায় খুঁজেছে, দুটো জায়গায় খোঁজেনি। একটা হচ্ছে রাজা যে ঘরে থাকে সেই ঘরে, রাজা রানী যে ঘরে থাকে সেই ঘরে খোঁজেনি। আর একটা ঘর, কোন ঘর? গুরুদেবের ঘর, সেই ঘরে খোঁজেনি। দুটো ঘর বাকি আছে। এসে জিজ্ঞাসা করলে, সব দেখেছো? বললো হ্যাঁ। কোথাও খুঁজে পাওয়া গেল না? বললো না। কোথাও বাকি নেই তো? বললো না, দুটো জায়গা বাকি আছে। বললো কোথায় কোথায়? বললো একটা আপনার ঘর আর একটা আপনার গুরুদেবের ঘর। তো বললো আমার ঘরটা দেখে এসে। দেখে আসার পরে বললো পাওয়া যায়নি। তখন চিন্তা করছে, তাই তো আমি রাজা হয়ে অপরাধ করব গুরুদেবের ঘরে, না এটা কেমন? আবার বলছে, আমি রাজা, আমার ন্যায্য বিচার করার অধিকার আছে। হতে পারে পুরুষ তিনি, কিন্তু বিচারের ক্ষমতা তো আমার আছে। আমি রাজা, আমাকে ন্যায্য বিচার করতে হবে, কে অপরাধী আমাকে দেখতে হবে। যাও গুরুদেবের ঘরে গিয়ে খোঁজ করো, যদি পাওয়া যায় গুরুদেবকে এখানে নিয়ে এসো। এই রাজসভা। বেশ, গিয়ে খোঁজ করলো, খোঁজে দেখলো বালিশ তুলতেই দেখা গেল তার নিচেই ওই সোনার মুকুটটা। সঙ্গে সঙ্গে বললো, গুরুদেব আপনি রাজগুরু হয়ে আপনি এই কাজ করেছেন? বলে ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজসভায় যখন আনা হলো, বলল আপনি আমার গুরু, কিন্তু তাই বলে অপরাধের ক্ষমা নেই। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। মা ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন বলে দাপর যুগে কৃষ্ণকে ব্যাধ হয়ে, জরাসন্ধ ব্যাধ হয়ে ওই বালিপুত্র অঙ্গদ বিনা অপরাধে তীরবিদ্ধ করে প্রাণ বধ করেছিলেন। কারণ সেই যুগের অভিশাপ এই যুগে। মা কর্মফল কাউকে ছাড়বে না, তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। জীবনে যদি কোনোদিন দুঃখ কষ্ট আসে, জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের দোষে নিজেকেই কাঁদতে হচ্ছে। কেউ দায়ী না, নিজের কর্মফল। অনেকে বলে বাবা মাকে ভাত দেয় না, এবার মিলিয়ে নাও। অনেক কীর্তনীয়, অনেক বৈষ্ণবরা বলেন বাবা মাকে সেবা করেন, এরা কি ভগবান সেবা করবে? আরে তুমি জানো না তাই? পিতৃমাতৃ সেবা করলে কতদূর যেতে পারবে? পিতৃলোক মাতৃলোক পর্যন্ত যাওয়া যায়, তার উপরে আর যাওয়া যায় না। ব্রহ্মলোক, ইন্দ্রলোক, গোলোক, শিবলোক যা আছে এত দূর পর্যন্ত তুমি যেতে পারবে না, ওই পিতৃলোক মাতৃলোক পর্যন্ত। পেতলোক, তারপরে পিতৃলোক মাতৃলোক।
এই পর্যন্ত তুমি থাকবে, লক্ষ্য করো মা। তাই বলে কি পিতামাতার সেবা করবে না? না, সেটা বলেনি। বলেছে 4 আনা আগে ঋণ শোধ করো। আমি প্রথমেই বলে গেছি, ঋণী কার কাছে? পিতামাতার কাছে, এই মাতৃভূমির কাছে। দেব ঋণ, রাজ ঋণ। তুমি কি ভাবছো এই রাজ্যে আছো, এই রাজ্যের ঋণ তোমার উপরে নেই? এই রাজ্যের ঋণ তোমার উপর থেকেই বহন হচ্ছে ট্যাক্সের মাধ্যমে। মিলিয়ে দেখবে মা, এই রাজঋণ কিন্তু তোমাদের থেকেই নিচ্ছে। তেমনি দেব ঋণ আছে। কি হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নাকি? ওই দেখেছো, দাদু আবার রাজনীতির দিকে চলে যাচ্ছে। সে তো দিচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু এই বয়সে তুমি কি করবে আর আমি কি করব? তুমি বুড়ো হয়ে গেছো, আমি নেড়া। যাতে শক্তি আছে তারা করে যাচ্ছে, তাই না? দেখে যেতে হবে, তবে দেখে দেখে যাও, আর কিছু তো করার নেই। যাদের আছে ক্ষমতা তারাই জানে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে। কি বলছিলাম যেন বাবা? দেব ঋণ, জন্মগ্রহণের থেকে দেবতার কাছে আমরা ঋণী। এইবারে লক্ষ্য করো, লোকে বলে বাবা মাই জগতে সব থেকে বড়। মিলিয়ে নাও, যাদের কাম গায়ত্রী কাম বীজ আছে আস্বাদন করে মিলিয়ে নাও। আমরা ছিলাম কোথায়? ব্রহ্মলোকে, পিতৃলোকের এখানে ব্রহ্মলোক। পিতা কামে বদ্ধ হয়ে আমাকে নামিয়ে আনে পিতৃলোক থেকে মাতৃলোকে চালন করে। কারণ পিতৃলোকে ধরে রাখতে পারে না, মাতৃলোকে চালন করে। এবার মা ধরে রাখে, কিন্তু মাও কিছুদিন ধরার পরে ভেবে দেখে এর জন্য মৃত্যুর কারণ হব আমি। তাই সেও সময় মতো মাতৃলোক থেকে আমাকে নামিয়ে দেয় কোথায়? এই ধরিত্রী লোকে। এই ধরিত্রী মায়ের কোলে পড়ে কত আঘাত পদাঘাত করতে করতে, খেলতে খেলতে বড় হচ্ছে। তাহলে এই ধরিত্রী মায়ের কাছে যে আমরা কত ঋণী, সেটা কি ভেবে দেখেছো কোনোদিন? ওই জন্য জীবনে কিছু করো আর না করো, এই ধরিত্রীর উপরে একটা বৃক্ষ মানে তুলসীকে রোপণ করে অন্তত দিনন্ত্রে একবার করে তাকে জল দান করে কাঁদতে থাকো, হে মা ধরিত্রী, তোমার বুকে জন্ম নিয়ে তোমাকে কত আঘাত করে চলে যাচ্ছি। যদি আবার কোনোদিন আমার গোবিন্দ আবার এই ধরালোকে পাঠায়, সেই দিন যেন কোন কৃষ্ণ ভক্তের গর্ভে এসে আমি আবার আশ্রয় পাই। তাই গৌর হরি হরি বল। হে মা ধরিত্রী, তুমি কেঁদে গোবিন্দকে জানিয়ে দিও যেন আমি কৃষ্ণ ভক্তের কাছে এসে আশ্রয় পাই। আর সেদিন থেকে যেন আমি নিত্য, ওই জন্য মা দেখবে মাতৃ পূজা করতে হয়। এই ভূমিতে বসলে এসব অনেক কথা বলতে নেই, যারা শাস্ত্র গ্রন্থ দেখে তারা জানে। এই পূজায় বসার আগে আগে আসন শুদ্ধি করতে হয়, জায়গা শুদ্ধি করতে হয়, না হলে এত সোজা নয়। এই যে এখানে হরিবাসর হচ্ছে, তো কোনোদিন না কোনোদিন কোনো বৈষ্ণবের পদধূলি এইখানে পড়ে আছে বলে হরিবাসর হচ্ছে মা। যদি বলো যে উনি টাকা দিয়ে করছে, সব করতে পারো তুমি, কিন্তু সে যদি না চায় এক মুহূর্ত এক ঝাপটায় সব কিছু আধার করে দিয়ে কে কোন দিক থেকে পালাবো সে পথ খুঁজে পাবো না। এটা বৈষ্ণবের কৃপায় আর বৈষ্ণবের করুণাতে, বৈষ্ণবের চোখের জলে আমার এই গোবিন্দের নাম হচ্ছে বাবা। ওই জন্য সব জায়গায় অপরাধ করলে ক্ষমা আছে, কিন্তু এই নামের মাঝখানে এসে যদি তুমি অপরাধ করো, এর ক্ষমা কিন্তু জীবনে হবে না মা। চরণ ধরে বলে যাচ্ছি মা, বারবার বলছি, নাম যদি ভালো না লাগে ঘরে চলে যাও, খাওয়া দাওয়া করো, ঘুমাও, অনেক শান্তি। তবু মনে জানবে আমার সময় নিয়ে আমি যাই, যেমন এসেছ তেমন চলে যাবে, কার কি যাবে আসবে। আর যদি মনে জাগে জীবনং কৃষ্ণ ভজনং যশ পঞ্চদিনা নিচকে সবে, যদি আর 5টা দিন বেঁচে থাকি গোবিন্দ, দিনন্ত্রে একবার তোমার চরণে একটু করে জল তুলসী দিয়ে আমি তোমার কাছে বসে বসে কাঁদবো। তাই গৌর হরি হরি বল।
রাধে রাধে হরে কৃষ্ণ কি বলছিলাম জানো রাধা রানী ধুলায় পড়ে আছে কি বলছিলাম যেন বলতে বলতে এলাম কি গল্প করছিলাম যেন হ্যাঁ দেখেছো বলিহারি মা ধন্য তোর জনক পরজন্মে ভগবান যেন আমার জন্ম তোর গর্ভে দেয় মাতার মুকুটটা যখন ধরা পড়লো রাজা কাছে নিয়ে এলো রাজা বিচার করলো বললো আমি তো রাজা হতে পারে না আপনি আমার গুরু কিন্তু বিচার করে আপনার সাজা দিতে আমি বাধ্য কারণ আমার রাজ পাওয়ার বা রাজ দণ্ড আছে আমার কাছে আপনি গুরু হতে পারেন আমার কিন্তু আমার যে রাজ বিচার করতে হবে আমি যে রাজা তার ন্যায্য বিচার আমায় করতে হবে কি বিচার বলল আপনাকে শুলে চড়ানো হবে অর্থাৎ বল্লাম রেখে দিয়ে এই যে বলরাম বলে না বল্লাম রেখে দিয়ে তার উপরে আপনাকে ফেলে দেওয়া হবে বিদ্ধ করে প্রাণ নাশ করা হবে বললো বাঁচার কোনো উপায় নেই বললো এক প্রকারে আপনি বাঁচতে পারেন আপনার বিনিময়ে যদি কেউ প্রাণ দিতে চায় আপনারই শিষ্য হতে হবে সে যদি প্রাণ দিতে চায় তাহলে আপনি বাঁচতে পারেন তা বললো তাহলে সময় তো আছে কালকে সূর্য অস্ত গেলে আমায় প্রাণ নাশ করবে তাহলে এখনো অনেক সময় আছে আমার 10,000 শিষ্য চারিদিকে সংবাদ ছড়িয়ে দাও চারিদিকে রাজার দূতেরা সংবাদ দিল শিষ্য সামন্ত সব কাঁড়ি হলো আর যেমন এখানে এসেছে অনেক শিষ্য এসেছে এবার শিষ্যরা এসে বললো কি হচ্ছে বললো এই করেছে তোমাদের গুরুদেব এর প্রাণের বিনিময়ে যদি কেউ প্রাণ দিতে চাও তাহলে গুরুদেব বাঁচতে পারে কেউ বললো না না আমি কি করে কি করবো আমার মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে কেউ বললো সবে জমি কিনে বাড়ি তৈরি করছি এর মধ্যে আমি মরবো গুরু পাপ করেছে আমি মরতে যাবো কেন এক একজনের কথা বলে চলে যাচ্ছে রাজা কিন্তু শুনছে এমন সময় একটু নামের পাগল সে শুনেছে গুরুদেবের এই দশা ছুটে এসেছে এসে বলল রাজামশাই মারতে যদি হয় অপরাধে যদি মরতে হয় আমি আপনি আমাকে মারুন আমার গুরুদেবকে মারবেন না আমার গুরুদেব লোক বশত এমন কিছু করেনি নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে না হলে গুরু এ কাজ করতে পারে না গুরু কোনোদিন এ কাজ করতে পারে না যদি মারতে হয় আপনি আমাকে মারুন আমার গুরুদেবকে ছেড়ে দিন গুরুদেব তখন মৃদু হেসে বলল বাবা রাজা বাবা শোনো এদিকে এসো তুমি নৌকাতে আমার কাছে কি জানতে চেয়েছিলে যে এইটুকু নৌকাতে এত লোক নিয়ে পার হবে কি করে এইবার তুমি বলো তো মুকুটটা চুরি করেছি আমি 10,000 শিষ্য আমার এসেছে কজন আমার জন্য প্রাণ দিতে গেল এই একজন তুমি রাজা তুমিও পারলে চাইতে পারলে তুমিও পারতে তুমিও তো চাইলে না ঠিক তেমনি এই একজনই আমার শিষ্য আর সব ভিত্ত ভয়ে পড়ে আমার কাছ থেকে নাম নিয়ে বলছে আমি ওর শিষ্য আমি ওর শিষ্য কিন্তু আদরে ও নাম নিয়েছে কিন্তু ওর নামা হয়নি আর এই একমাত্র নেমেছে যে আমার বিনে জীবনে আর কিছু চায় না তাই বাবা আজ থেকে আর আমার শিষ্য করার প্রয়োজন নেই আজ থেকে আর আমার কিছু দরকার নেই এই আমরাই চললাম এই বলে শিষ্যকে করে ধরে নিয়ে দুজনে চললেন সেই নিত্য লীলার পথে যেখানে রাধারানী বসে বসে কাঁদছেন এবার বসন ভিজায়ে মুখখানি মুছায়ে কহিছে মধুর বাণী
কহিছে মধুর বাড়ি এবার বসন ভিজায়ে মুখখানি মুছায়ে ধ্বনি কহিছে মধুর বাণী আরে মুছিয়ে দিচ্ছে আরে বসন ভিজায়ে মুখানি মুছায়ে কহিছে মধুর বাড়ি আজ কেন ধনী ও রাধে বিনোদিনী প্রেমময়ী হয়েছ এমনি কহ না কি হেতু শুনি গো আজ কहो কি है तुम सुनी आज आज कान धने হয়েছ এমনি কহনো কি হে শুনি গো কহনো কি হে শুনি বলে না রাধে কি হয়েছে সোনার অঙ্গে ধুলাই পড়ে বলে না রাধে কি হয়েছে সোনার ধুলাই পড়ে বলে না রাধে কি হয়েছে বলে না রাধে কি হয়েছে বলে না রাধে কি হয়েছে হরে কৃষ্ণ সোনার অঙ্গ কেন ধুলায় পড়ে বন্যা রাধে কি হয়েছে এবার আপনারা বলুন তো মা নারী জন্মে শ্রেষ্ঠ ভজন কি কোন মা বলতে পারে নারী জন্মের শ্রেষ্ঠ ভজন কি কোন মা বলতে পারে গো নারী জন্মের শ্রেষ্ঠ ভজন কি গুরু ফেলাপ করা কে বলেছে তোর কাছে স্বামী সেবা নারী জন্মের শ্রেষ্ঠ ভজন হলো উলুধ্বনি উ শব্দের আদা এখন দিতে হবে না এখন দেওয়া মানে গুতনে ভক্ত গুতোয় পড়েছো দিচ্ছি রাগ করলে হবে না এই জগতে অনেক ভক্ত আছে দেখবে বুড়িমা ঠাকুর ঘরে পড়ে কি গড়া দিয়ে কাঁদতেছে লোক বললো দেখবি আয় কি ভক্ত হয়ে গেছে আরেকজন বললো দাঁড়া ভক্ত বড় শক্ত গিয়ে দেখে আসে যেই ঠাকুমার কাছে গিয়ে শোনে ঠাকুমা কাঁদে নাতির জন্য আমার নাতির ডায়রিয়া ডাক্তার বলেছে আর বুঝি না আমার ঠাকুর তাহলে ঠাকুমা কিসের ভক্ত নাতির ভক্ত ঠাকুর ভক্ত না রাগ করো না মা এই যে আমি বললাম নারী জন্মের শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি তোমরা দিতে লাগলে তাহলে কি ভক্ত গুতনে ভক্ত গুতোয় পড়েছি এখন না দিলে নেড়া যদি রেগে যাও লোকে যদি খারাপ বলে তাই না নারী জন্মের শ্রেষ্ঠ ভজন উলুধ্বনি কিন্তু সবার দিতে নেই জননী কিছু কিছু মা বাদ থাকবে বলে দিয়ে যাচ্ছি যে মায়েদের থাকবে বাদ থাকবে কেন না 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 বলে দিই নাকি বলে দিই হ্যাঁ হ্যাঁ যে মায়েরাও না বাদ থাকে থাক 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 হ্যাঁ বলে দেবো মারবে না তো কথা দাও আবার সামনের বছর আনবে তো
হ্যাঁ, তোমাদের টাকা নিয়ে তোমরা আনবে। বাহ, রাধে রাধে। তবে বলেই দিচ্ছি মা, নারী জন্মের শ্রেষ্ঠ ভজন হচ্ছে উলুধ্বনি। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। দিনন্ত্রে একবার সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ দিয়ে যদি উলুধ্বনি করতে পারো, রাধা কৃষ্ণ যুগল হয়ে সেই রমণীর হৃদয় মন্দিরে নেমে এসে তার সতীত্বকে রক্ষা করে। তবে তাদের দিতে নেই জননী যারা উপরে জিনিসপত্র লাগিয়ে আছে। দেতালি দেতালি, এই যে কথায় তোমরা আনন্দ পেলে, যে কথায় হাসলে, যে কথায় তালি দিলে, এই যে উপরে জিনিসপত্র বললাম, এগুলো সব বাজে কথা। এই কথা বলার জন্যে আমি অত দূর থেকে এখানে আসিনি মা, রাগ করো না। যে কথায় নাই হরি কথা, যে কথাই নেই কৃষ্ণ কথা, সেসব কথা বাজে কথা। জীবনে অনেক হবে, কিন্তু যে কথায় হরি কথা, যে কথায় কৃষ্ণ কথা, সেসব কথা পাবে কোথা? ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত অর্থ বৈষ্ণব তা জানে। আচ্ছা বলো তো মা, আমারও সময় হয়ে যাচ্ছে, বলো তো দেখি, যে করে তার আশ, তিনি করে তার কি? আমার বই আছে, তোমার বই নেই? তাহলে এটা কোন বইয়ে পেয়েছো? কীর্তনিয়ারা বলেছে না? হ্যাঁ, ওই জন্য বললাম, কে আনিল রে। কি ভাবছে এসব কীর্তন? হিদ মাতা রে, কি ভাবছো? এক জায়গায় দেখছিলাম একজন কীর্তনিয়া গান করছে, গাইতে গাইতেই বলছে, দিল মে তু আঁখোं में तू। আমি তখন শুয়ে শুয়ে বলছি, এ বাবা, এ তো করে দিয়েছে শুরু, এবার আমরা কি করব গুরু? রাগ করো না মা, এসব হচ্ছে পপ কীর্তন, ঢপ কীর্তন। রাগ করিস না মা, কীর্তন চলো, কত বড় কীর্তনীয় হয়েছে, চলো 50-60 হাজার, তো চলো নিয়ে যাচ্ছি। এক পা তুলতে পারবে না, কীর্তন হবে। রাস গান শুনতে গেলে শোনো, রয়াকা দন্তেশ্ব রাস, ব লিখলে আকার দিলে দন্তেশ হয়, বর নিচে বিন্দু দিলে র হয়। এই জীবনে যাদের বিন্দু খসে যায় তাদের কি থাকে? রর নিচ থেকে বিন্দু খসে গেলে কি থাকে? বয়াকা দন্তেশ্ব বাস, বাঁশ নয়, বাংলা পড়ো, পড়লে বুঝতে পারবে। বয়াকা দন্তেশ্ব বাস, কোন বাস? যেটা চড়ে আপনারা হাওড়া যাবে না। বললো আবার 80 লক্ষ জনি মাতৃ জঠরে বাস, আবার জন্ম মৃত্যু জ্বালা বুকে নিয়ে আমাদের ঘুরতে হবে। এই রতি মতিটাকে যে গোবিন্দ চরণে না ধরে রাখতে পারে, তার জীবনে রাস হয় না, বাস হয়। আর সেই রাস গাইতে এসে কি গাচ্ছে না করে, মনে হয় কি করবে যে এরা ড্যান্স হাঙ্গামা দিলে আরো পাগলা করবে। না করো না, এসব জগতে কীর্তন নয়, কীর্তন আলাদা জিনিস। কয়রি তয় তয় রেপ দন্তের ন কীর্তন, সেটাকে নিয়ে কি এর উল্টো করে দাও। কলিযুগে এর উল্টা গতি হয়ে গেছে, এর উল্টো করে দাও, কি পাবে? কয়রি তয় তয় রেপ দন্তের ন কীর্তন, এর উল্টো করে দাও, দন্তের ন তয় তয় রেপ কয় দীর্ঘি। কি হলো? নর্তকী। এখনকার দিনে যে যত ড্যান্স, আই অ্যাম এ ডিস্কো,
ছিল হ্যাঁ ওই দলটা আবার করতে হবে। হ্যাঁ রাগ করো না, অপরাধ নিও না মা। ওই জন্য বললাম, আবার বলে যাচ্ছি, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, নাচিয়া কুদিয়া সব কেউ ধরে রাখতে পারবে না। হরে কৃষ্ণ। যদি প্রকৃত ভগবানকে ভালোবেসে থাকো, যদি তাকে দেখতে চাও, তাকে আপন করে পেতে চাও, তাহলে কি তুমি শুধু নাচানাচি করে বেড়াবে? নাচো, নাচার মধ্যে একটা ভাব, কখন ভাবে নাচবে, কখন কাঁদবে, কখন ধুলায় গড়া যায়, তারে কৃষ্ণ ভক্ত কর। রাধে রাধে মা। সেই নৃত্যটা হলো বাহুত্তোলন করে এই নৃত্য, এর উপরে আর কোনো নৃত্য নেই। মহারাসের নৃত্য যদি দেখতে চান তাহলে দেখবেন মা, ওই গাইবে কিন্তু ওরা করবে না। ধনু অঙ্ক মাঝে নাচো বুঝিব পেয়সী, একটা অঙ্কিত করে দেবে তার ভিতরে। এত সোজা নয়। না নড়িবে গন্ডমুন্ড, নপুরের কড়াই, চরণের নপুর থাকবে, সে কড়াই নড়লে হবে না। ওই কজন আছে নিচে দেখার তো আমার। এত সোজা বস্তু। রাস হচ্ছে নৃত্যের বস্তু। না নড়িবে গন্ডমুন্ড মানে এই গলাটা নড়বে না, এই মুন্ডটা নড়বে না, নপুরের কড়াই নড়বে না। এত সোজা। আসলে মা অপরাধ নিও না। আমরা পদ গাই কিন্তু পদের পদার্থ বুঝি না। কীর্তন গাইতে আসি কিন্তু আচরণ করি ওই যে বললাম, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন। এবার উল্টো করে লিখে এসো, কয় দীর্ঘি তয় তয় রে দন্তের ন কীর্তন, দন্তের ন তয় তয় রে কয় দীর্ঘি। কি হলো? নর্তকী। নর্তকী মানে যারা নাচে। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরিবল। পরবর্তী দল এবার চেষ্টা করো বাবা ওঠার জন্য, আমিও তৈরি হচ্ছি, আপনারাও বসুন। আবার যারা খাওয়া দাওয়া এখনো করেননি মা, আস্তে আস্তে চলুন, গিয়ে খাওয়া দাওয়া করে, প্যান্ডেলটা অনেকটা ফাঁকা হয়েছে, আপনারা গিয়ে প্রসাদ পেয়ে আবার আসুন। এরপরে দল আছে, তারপরে আরও আনন্দ আছে, অনেক কিছু ব্যাপার আছে। কারণ এখানে কীর্তনিয়ার মেলা, আজকে এখানে কীর্তনিয়াদের মেলা। অন্তত 10-12 জন কীর্তনিয়া এখানে আছে। আমি যা দেখলাম, ভাইরা, আমার দাদারা, গুরুজনরা অনেকেই আছেন যারা আপনাদের হরিকথা আরো শোনাবে, আরো